মঙ্গলবার কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাই কলকাতা শহীদ সমাবেশ উপলক্ষে প্রচার অভিযান শুরু করা হয়। এদিন কুলটি ব্লকে দেওয়ালে লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু করা হয়, যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি পার্থ দিয়াসী, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেতা মীর হাসিম ও কুলটির ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত সহ আরও অনেকে। এদিন পার্থ দিয়াসী বলেন, ভোটের কারণে বিজেপি রাজ্যে নানান মিথ্যে প্রচারের বাতাস গরম করতে চেয়েছিল, কিন্তু রাজ্যের মানুষ বুঝিয়ে দিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির ওপরেই আস্থা রাখে, তাই একেবারে সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক বলে বলেন। লিখছে কোথায়? 21 জুলাই লেখা আছে, আমি কি মাত্র বললাম তো চাই লিখা এই লেখার জন্য দিলা এই লেখার এই সবে থোড়া একটু দিয়ে লেখাটা কিন্তু আসলে তো এটা লেখ চল যাবো দেখ ফোন अभी उधर देख हमारा ना मत देख ये अरे बात बोलो थोड़ा अब थोड़ा ममता बाजी तो थोड़ा तुलीडा ममता बाजी तुली थोड़ा लास्ट जॉल है अभी उधर देख हां वाइड लाइन হবে না কারণ আমার তো সেটা মাথাটাই চলে আসছে তোমরা লিখে তোমরা চালাই না হাসিন না তুমি চালাই না দায়িত্ব করে না সমিত্র। আপনারা প্রত্যেকেই জানেন যে 21শে জুলাই প্রতি বছর শহীদ স্মরণ পালন হয় আমাদের ধর্মতলায়। তো সেই হিসেবে আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসে গত রবিবার একটা মিটিং হয়। সেই মিটিংয়ে নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিটি ব্লকের যুব সভাপতিদেরকে যে অন্তত প্রচারটা আমাদের শুরু করে দেওয়ার জন্য। আমাদের গতকাল থেকে পশ্চিম বর্ধমানের সমস্ত ব্লকে দেওয়াল লিখনের কর্মসূচি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে মাইকের মধ্যে দিয়ে শিক্ষকরা মিছিল এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে আমরা 21শে জুলাই আমরা কর্মসূচি পালন করব এবং পশ্চিম বর্ধমান থেকে এবার আমরা ব্যাপক পরিমাণে মানুষ তৃণমূল কংগ্রেসের সহযোগিতা একসাথে আমরা ধর্মতলায় উপস্থিত হব দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। রিসেন্ট তো ভোট পেলেও কর্মীদের মনোবেশ চাঙ্গা আছে, সেক্ষেত্রে এবারে কি লোক সংখ্যা কি বাড়বে বলে মনে করছেন? অবশ্যই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিরোধীরা বিশেষ করে বিজেপি পশ্চিমবাংলায় একটা হাওয়া তৈরি করার চেষ্টা করছে, তারা নাকি এবার প্রায় 30টা 26টা আসন পাবে, কিন্তু বাংলার জনগণ বাংলা মানুষ যে রায় দিয়েছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কোনো মানুষের ওপর কোনো নেতার ওপর আস্থা নেই এবং সেই আস্থার ওপর ভরসা করে 21শে জুলাইয়ে ঐতিহাসিক সমাবেশ হবে এবার 2024-এ। কর্মীদের প্রতি কি বার্তা থাকবে আপনাদের? কর্মীদের প্রতি বার্তা একটাই থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রতি যেভাবে মানুষ আস্থা রেখেছে সেই আস্থার উপর ভরসা করে এবং পাথেয় করে প্রতিনিয়ত মানুষের সাথে আমাদেরকে থাকতে হবে, মানুষের কাজে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে এবং 21শে জুলাই যত সংখ্যক মানুষ আমরা নিয়ে যেতে পারবো তার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আপনার নাম? আমি পার্থ দিয়াসী, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।